আলাইকুম, কিরকম আছেন সকলে? আশা করি মেলা ভালো আছেন, আমিও ভালো আছি। শীতের মধ্যে সেজন্যই তো চলে আইছি বারবিকিউ পার্টি লিয়ে। বছরের প্রথম দিন ভালো মন্দ না খেলে দিন জমে না, সেই জন্য রাতে হাড় কাঁপা রাত্রির বেলা ময় মশলা সব রেডি করেছে। কত কিছুই লাগে, হলদির গুঁড়ে, মরিচের গুঁড়ে, ধনের গুঁড়ে, রসুন বাটা, গোলমরিচ বাটা, টমেটোর সস, লবণ, লেবু, আর তার সাথে মাছ তো লাগবে, নাহলে কি আমার বারবিকিউ করবো নাকি? যাই হোক, সব ময় মশলা একসাথে সেই সুন্দর করে মাখা লিয়া লাগবে, মিশ্রণটা জানি সুন্দর হয়। তারপর মাছের এপিঠ ওপিঠ, চোখের পর মাথার পর নাকের পর সব জায়গায় একেবারে সমান পরিমাণে মশলা দেওয়া লাগবে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ময় মশলা সুন্দরভাবে লাগানোর পরে মাছগুলি ঝাক্কা চালির মতো আক্কা চালি দেখা যাচ্ছে। যাই হোক, ময় মশলাটুক দেওয়ার পরে 1 ঘন্টা সময় ধরে এটি মাখা রাখি দেওয়া লাগবে, তাহলে ভিতরে স্বাদ ঢোকে। তারপর এক কড়াই তেলের মধ্যে ধাপাস দিয়ে মাঝখান ছাড়িয়ে দিলে, ওরে বাবারে, সে কি তেল ফুটতেছে, মনে করছে যে কি আতশবাতি ফুটতেছে। যাই হোক, কড়াইয়ের মধ্যে এপিঠ ওপিঠ লাল করে ভাজি নিলে পরে তৈরি হয়ে যাবে আমার মোটামুটি সাধারণ গরিব মানুষের বারবিকিউ আর কি। মচমুচি করে ভাজি খাওয়াও যা, বারবিকিউ করে খাওয়াই তা, যা খুশি করলেই হইলে আর কি। যাই হোক, একে একে সুন্দরভাবে পরিপাটি করি সারিয়ে সুন্দর করি তেল মশলা দিয়ে ভাজার পরে এইরকম ডেকোরেশন করে ফেলা দিলাম। তারপরে আমার মেয়ে ডাকিলে এলাম, বেটি আইসো, একটু খাও তো, দেখো গরম গরম মাছ কীরকম লাগে। আমার বেটি কেন সুন্দর করে পরিপাটি হয়ে বসে পড়ে খায়, করছে ও মা সেই স্বাদ। আমার ছোট মেয়ে আবার সস কেন আগে দিচ্ছে বড় বোনে, কি ভালোবাসা টুরু লাভ, দেখতে দেখতে আমিও খাই।